তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিক্ষোভ। তৃণমূল কাউন্সিলরের 109 নম্বর ওয়ার্ড অফিসে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং তার যে অফিস, সেই অফিস এবং যে ওয়ার্ড অফিস রয়েছে, সেই ওয়ার্ড অফিসের মধ্যে বিজেপির যারা স্থানীয়রা রয়েছেন তারা ইতিমধ্যে এসছেন। এটা যেটা পরিচালনা করে অফিসটা, তার পার্সোনাল গাড়িতে মন্দিরে যে ড্রাম হয়, মেশিন ড্রামগুলো, সে নথিপত্র তো যাচ্ছে, কন্টিনিউ পাস হয়েই যাচ্ছে। তাদেরকেই তো দলীয় মানে যারা তৃণমূলের যাকে বলে যে দাগি অপরাধী, তাদেরকেই কাজ দেওয়া হয়েছে। অন্য কোনো সাধারণ পরিবারের বাচ্চাদের বা ধরুন খেটে খাওয়া গরিব মানুষদের তাদের কোনো রকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। নথিপত্র সেটা হচ্ছে যে কর্পোরেশনে যে গাড়ি রয়েছে, সেই গাড়িতে করে পাচার করা হচ্ছে। কোথায় কি রয়েছে এরপরে ওয়ার্ড অফিসে, সেই ওয়ার্ড অফিসের ভেতরে তারা কিন্তু প্রবেশ করছেন এবং তারা বলছেন বেশ কিছু কাগজ, সেই কাগজপত্র কিন্তু অন্যত্র সরানো হচ্ছে। এইরকম ফাইল বা বিভিন্ন কাগজপত্র তারা একবারে খুঁটিয়ে খুঁটিয়ে ইতিমধ্যে দেখছেন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ওয়ার্ড অফিসের ভেতরে এই যে জায়গা, সেই জায়গায় তারা প্রবেশ করেছেন এবং প্রবেশ করে বিভিন্ন যে ঘরগুলোয় কী কী রয়েছে, কোন জায়গায় কী রয়েছে, সেই বিষয়টা তারা ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ সেটা শুরু করেছে। এখন বিজেপি কর্মীরা তারা ওয়ার্ড অফিসের ভেতরে প্রবেশ করে তারা কিন্তু এখানে কোন জায়গায় কী রয়েছে সেই বিষয় দেখছেন। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। 8ই জুনের পর থেকে আমি যাইনি, বোর্ড ভেঙেছে, সুতরাং তার দায়িত্ব কর্পোরেশনকে নিতে হবে এবং কলকাতা কর্পোরেশনের অফিসে ফাইলপত্র থাকবে, কাগজপত্র থাকবে, এটা খুব স্বাভাবিক। একদম কলকাতা কর্পোরেশনের অফিস, ওয়ার্ড অফিস কাছে নেই। কলকাতা কর্পোরেশনের চাবি তো আমাদের কাছে ছিলও না, সুতরাং যারা গেছে তারা কার থেকে নিয়েছে, কি করেছে, কর্পোরেশনকে যোগাযোগ করতে। আমরা বারবার যে কথাটা বলছি, প্রশাসনকেও বলেছি। আমি গতকাল আমার কনস্টিটিউয়েন্সিতে ছিলাম, সেখানে ক্যাটেগরিক্যালি বলেছি যে যারা মানুষের থেকে টাকা পয়সা নিয়েছেন, কারণ আমি তো ওই অ্যাসেম্বলিতে মাত্র 37 দিন ভোটের আগে মুভ করার সুযোগ পেয়েছি। মানুষ যে কথাগুলো বলেছিলেন তার ভিত্তিতে আমি গতকাল ওখানে সংবাদ মাধ্যমকেই বলেছি, সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে বার্তা দিয়েছি, যারা লোকের থেকে এরকম টাকা পয়সা নিয়েছেন, কাটমানি নিয়েছেন, 48 ঘন্টার মধ্যে ফিরিয়ে দিন, নালে মানুষকে বলেছি আপনারা প্রশাসনের দ্বারস্থ হন। কারণ এটা স্বাভাবিকভাবে এখন অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওখান থেকে কি হয়েছে তা নিয়ে আমার সম্যক কোনো ধারণা নেই। আমি ইনভেস্টিগেটিং এজেন্সিও নই। যদি কোনো ডিসক্রিপেন্সি থেকে থাকে তাহলে প্রশাসন আছে, প্রশাসন তার আইনানুগ ব্যবস্থা নেবে, এটুকু বলতে পারি। আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন ঢুকছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন এক বিক্ষোভকারী। ডিম হাতে দাঁড়িয়ে আছে, সেখানে ডিম হাতে এখানে দাঁড়িয়ে আছে, কারা কারা বেরোবে অ্যাটাক করবে। এটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এইসব করে থামিয়ে রাখা যাবে না, আমি বললাম তো, আমার চোখ যেত, মাথা যেত, আমার কিচ্ছু এসে যায় না। এই করে কুণাল ঘোষকে বা আমাদের থামিয়ে রাখা যাবে না। এইসব দূর থেকে ছোঁড়া জিনিস, গায়ে হাত দেওয়া, মারবে, ডেড বডি পড়ে থাকবে, কিন্তু গলা বন্ধ করা যাবে না। হেঁটে এলাম, জেনে এলাম, আমার কাছে ছবি ছিল, এরা এখানে দাঁড়িয়ে আছে। এটা কি ধরনের বিপ্লব? একটা কিছু গুন্ডাগিরি করে এসে ছুঁড়ে মারা, এগুলো বিপ্লব হচ্ছে? অসভ্যতা যত। ওদের বলুন বা খেয়ে এবার অমলেট করে খেয়ে নিতে। সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, আমরা শুনলাম তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি তীব্র ক্ষোভ উগরে দিলেন। দেখো, সেটা হচ্ছে যে কুণাল ঘোষের অভিযোগ যে তিনি যখন এখানে আসছিলেন তখন তাকে লক্ষ্য করে ঢিল মারা হয় এবং তাকে ডিম মারার চেষ্টা হয়। এরপরে আমরা দেখতে পাই যে তিনি সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান এবং তারপর সেখান থেকে বেরিয়ে তিনি এই মুহূর্তে একেবারে কালীঘাট মোড় পর্যন্ত হেঁটে এসেছেন এবং সেখান থেকে তিনি ফেরত যাচ্ছেন। তার বক্তব্য যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তাকে যেভাবে হ্যাকেল করা হলো, তাকে যেভাবে ঢিল মারা হলো, তাকে যেভাবে ডিম ছোড়া হলো, এটা কিছুতেই চলতে পারে না। এবং তার আরও অভিযোগ যে এই গোটা ঘটনা অত্যন্ত একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে এবং যেভাবে এই জায়গাটা যেখানে অনেকে দাঁড়িয়ে রয়েছেন, এই চত্বরে দাঁড়িয়ে তাকে ঢিল মারা হয়েছে, ডিম মারা হয়েছে, এমনটাই তার অভিযোগ। এবং তিনি কার্যত এখানে স্পষ্ট জানিয়ে দিলেন যে এই অঞ্চলে তিনি আসবেন, তিনি এখানে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, তিনি বৈঠক করতে আসবেন, মিটিং করতে আসবেন, কিন্তু যে বা যারা
তাকে ঢিল মেরেছেন, যে বা যারা তাকে আক্রমণ করার চেষ্টা করেছেন তিনি ভয় পান না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি যাবেন, কথা বলতে যাবেন, বৈঠক করতে যাবেন। এবং আবারও অজয় যে ছবিটা দেখাচ্ছে, দেখো এই জায়গাটা একেবারে ঘেরাটোপে বন্দি থাকতো, বিশাল পুলিশ বাহিনী তারা এই জায়গাটাকে ঘিরে রাখতো এবং এই রাস্তা দিয়ে কিন্তু কেউ যাতায়াত করতে পারতো না একটা সময় পর্যন্ত। এটাই ছিল এই রাস্তার নিয়ম। পালা বদলের পর এই রাস্তা খুলে দেওয়া হয়েছে, যদিও এখনো পর্যন্ত এখানে একটা গেট আছে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে পুলিশ থাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিকিউরিটির জন্য পুলিশ রাখা হয়, এছাড়াও সবসময় এখানে পুলিশ মোতায়েন থাকে। কুণাল ঘোষ তিনি অভিযোগ করছেন, তিনি যখন এখান থেকে যান এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে ঢিল মারা হয় এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, তিনি আহত হন এবং এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তিনি অভিযোগ করেন। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি বলছেন যে কেন তাকে এভাবে ডিম ছোড়া হলো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এরকম একটা ঘটনা ঘটলো, তিনি আজকে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেই সময় তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়ে এক বিক্ষোভকারী। বিক্ষোভকারী তিনি বলছেন যে তাকে অত্যাচার করা হয়েছে। অন্যদিকে কুণাল ঘোষ তিনি বলছেন যে কি অত্যাচার করা হয়েছে, এভাবে বিপ্লব দেখানো কেন? আর এবার যে খবরের দিকে নজর রাখবো, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে নিয়ে সল্টলেকে তার বাড়িতে তল্লাশি চালাতে গেল পুলিশ। সেই সময় তাকে দেখে ওঠে চোর স্লোগান। আপনার অভিযোগ নিয়ে কি বলবেন? আপনার অভিযোগ নিয়ে কি বলবেন? এবার জয়প্রকাশ মজুমদারকে সঙ্গে নিয়ে তার বিধাননগরের বাড়িতে তল্লাশিতে এলো উত্তর বিধাননগর থানার পুলিশ এবং যখন দেখা গেল যে এখান থেকে বাড়ি থেকে যখন তিনি বেরোচ্ছেন তখন তাকে লক্ষ্য করে এখানে যে জমায়েত ছিল তারা সেখান থেকে কিন্তু ডিম ছুটতে দেখা যায় এবং চোর চোর স্লোগান ওঠে। যেমনটা খবর যে বিধাননগর উত্তর থানার পুলিশ প্রথমে তাকে যখন গ্রেপ্তার করে, তারপর জিজ্ঞাসাবাদে এই যে বাড়িতে যে জবরদখল করা বাড়ির সংক্রান্ত যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু তদন্তে নামে এবং তারপর তার যে কার্যালয় রয়েছে যেখানে জবরদখলের অভিযোগ, সেই জায়গার চাবি খুঁজতে চান এবং সেখানে ঢুকতে চান, কিন্তু সেই চাবি পাওয়া যায়নি। এবং তারপর আমরা যেমনটা দেখতে পেলাম যে এদিন তার বাড়িতে অর্থাৎ এই 113 এই বাড়িতে কিন্তু বিধাননগর উত্তর থানার পুলিশ আসে এবং প্রায় ঘণ্টাখানেক তারা কিন্তু এখানে তল্লাশি অভিযান চালায় এবং তারপর এই বাড়ি থেকে যখন বেরোনোর পরিস্থিতি তৈরি হয়, যখন এখান থেকে জয়প্রকাশ মজুমদারকে নিয়ে বের করছে পুলিশের আধিকারিকরা, তখন তাকে লক্ষ্য করে এখানে জমায়েত হওয়া যে জনগণ ছিল তারা কিন্তু তাকে লক্ষ্য করে ডিম ছোড়ে এবং চোর চোর স্লোগান ওঠে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে রঞ্জিত সাউ ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, সল্টলেক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.